হ্যালো 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 এভরিওয়ান, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। গুড মর্নিং হবে না, গুড আফটারনুন হবে বোধহয়, কারণ দুপুরবেলার দিকে যাবে ভিডিওটা। দেখো, প্রীতমের আজ পর্যন্ত প্রীতমকে কোনো ব্যাপারে আমি না করা বা প্রীতম তোর এটা খারাপ হবে বা প্রীতম তুই এটা করিস না আমি বলিনি। চিঙ্কি মাসি যে যাচ্ছে, চিঙ্কি মাসি যে যাবে, চিঙ্কি মাসি যে কল করেছে, প্রতিটা জিনিস কিন্তু আমি জানি। কল করার পর থেকে কালকে রাতে ফোনে কথা হয়েছে, কথা হওয়ার পর কি হয়েছে সবটাই জানি, প্রতিটা জিনিস জানি। প্রীতম আগে মানে আমি কী করে বলবো আমি বুঝতে পারছি না। আগে আমি প্রীতমের দিকটা ক্লিয়ার করে দিই। অনেকেই হয়তো এরপর প্রীতমকে খারাপ ভাববে, খারাপ মনে করবে। চিঙ্কির সাথে যদি তার মেয়ের সম্পর্ক ঠিক না হয়, এই আসা যাওয়ার ম্যাটারটা ঠিক না হয়, অবভিয়াসলি মেয়ে হয়ে মায়ের জন্য কষ্ট হওয়াটা খুব স্বাভাবিক, এবং সেটা হয়। এবং সেখান থেকে ওদের বাড়িতে কিছু না কিছু নিয়ে এত খুশির মধ্যেও গাড়ি কেনা, এত ভালোভাবে সেলিব্রেট করছে, বাইরে যাচ্ছে, ঘুরছে, সব কিছুর মধ্যেও একটা কিছু খুঁত থেকে যাচ্ছে। সেটা একটাই খুঁত, সেটা হলো এই চিঙ্কির সাথে চিঙ্কির মেয়ের ডিস্টেন্সটা। তো সেটা নিয়ে হাজারবার অনেক 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 অশান্তি হয়েছে, ওদের মধ্যে খুটখাট লেগেই থাকে। আর আমি ক্লিয়ার করেই বলে দিচ্ছি, অনেক সময় এই জিনিসটা হয়েছে যে রিমি বলেছে যে আমি চলে যাব, আমি থাকবো না, আমি কালকেই চলে যাব। অনেক তাকে বুঝিয়ে টুঝিয়ে রাখা হয়। সত্যি কথা বলতে তোমরা নিজেরাও ভিডিও থ্রু দেখেছো, সেটা প্রীতম বলো, প্রীতমের মায়ের বলো, মানে কবিতা কাকিমার ভিডিও থেকে বলো, লাইভ থেকে বলো, অলওয়েজ দেখতে পাও যে সবসময় একটা ওকে ওর মতন করে সবাই কিন্তু বাড়িতে চলে, সবাই চায় অ্যাকচুয়ালি। প্রীতমও মানে পাগলের মতো ওকে ভালোবাসে, এবং ওর মা কবিতা কাকিমার কথা বলছি, কাকিমার একটাই অলওয়েজ বক্তব্য থাকে যে আমার ছেলে যাতে ভালো থাকে। সেটাই হচ্ছে কাকিমারও একটা বড় জায়গা, যেটার জন্য কিন্তু কাকিমা বলো বা আমি বলো, আমরা দুজনেই খুব প্রেশার দিয়েছি। আজকে ভিডিওটা একটু বড় হবে, দেখো তোমরা। যখনই কিছু প্রবলেম হয়, প্রীতম হয় আমাকে হোয়াটসঅ্যাপে লেখে, প্রীতম জানি না তুই এই ভিডিওটা দেখবি কি না, তুই বলিস তুই আমার ভিডিও দেখিস, আই ডোন্ট নো দেখার টাইম হবে কি হবে না। প্রীতম অলওয়েজ আমাকে এটা বলে, তোমাদের জন্য খালি অশান্তি হচ্ছে, দেখেছো তো। মানে ও যখন নিতে পারে না, সহ্য করতে পারে না, এমনিতেও পেশেন্স লেভেল কম, বাচ্চা ছেলে হতেই পারে, তখনই বলে দেয় যে তোমাদের জন্য আমার এত অশান্তি, সব কথায় কথায় রেগে যাচ্ছে। ছোটোখাটো সংসারে অশান্তি তো থাকেই, সেই ছোটোখাটো অশান্তিতেই ও এটাই বলে সব সময়। তো যখন ফোন করে বা কিছু হয়, কাকিমার সাথেও কথা হয়েছে, আমার প্রীতমের সাথেও কথা হয়েছে, আমি একটাই কথা বলেছি যে তুই জামাই, তুই যাবি, ঠিক আছে, ওনারা আগে আসুক, কারণ ওনারা তোদেরকে মেনে নেয়নি। আর সবথেকে বড় জিনিস, বারবার একটাই জিনিস হয় যে রিমির বাবা প্রীতমকে মেনে নেয় না, এবং পরে যখন অশান্তি হয় তখন বলে আমি এই জন্য মানিনি। উনি ওনার স্ট্যান্ড পয়েন্টে অলওয়েজ থাকেন। তো আমার ভিডিও থ্রু প্রীতম তোকে একটাই কথা বলবো, নিজের স্ট্যান্ড পয়েন্ট থেকে নড়িস না। উনি আসছেন, ওনাকে ওয়েলকাম কর। যতদিন না রিমির বাবা আসছে বা যতদিন না রিমির বাবা তোকে মেনে নিচ্ছে, আমার মনে হয় না তোর উচিত হবে যাওয়া। আমিও দেখেছি, অনেক ফ্যামিলি দেখেছি, সেই জায়গায় দাঁড়িয়ে ওনারা আসলে নিশ্চয়ই তোদেরও এর পরের বার যাওয়ার কথা হবে। কিন্তু আমার মনে হয় না, যতদিন না ঠিক হচ্ছে জিনিসটা, আমি আমার এই একটা জায়গা থেকে আমি নড়তে পারবো না। তাতে আমি যদি রিমির কাছে খুব খারাপ হয়ে যায়, হতে পারি। বিকজ আমার একটা জিনিস খুব সোজাসুজি বলছি, মানুষটা সামনে থাকে না, বিয়েতে থাকেনি, সব সময় পেছনে থাকে। যখন ঝামেলাটা হয় তখন উনি সামনে আসেন, এসে বলেন আমি তো এই জন্যই মানি। যখন মানাই হচ্ছে, যখন সব কিছু মেনে নেওয়া হচ্ছে, এতগুলো দিন পর যখন সব কিছু ঠিক করা হচ্ছে, আমার মনে হয় রিমির বাবারও মেনে নেওয়াটা উচিত, তাই না? কারণ রিমির বাবা কিন্তু গার্জিয়ান, ঠিক যেভাবে ও বাড়িতে কাকু গার্জিয়ান, বা রিমির তরফ থেকে রিমির বর রিমির গার্জিয়ান, সেইভাবেই কিন্তু কাকুও কিন্তু ওই বাড়ির গার্জিয়ান, কারেক্ট? কাকু যতদিন না মানছে, আই ডোন্ট থিঙ্ক সো কি উচিত হবে তোদেরকে ওনাদের বাড়ি যাওয়া। এটা আমি কিন্তু বললাম, আই ডোন্ট নো তোরা শুনবি না, বিকজ আমি চাই সবাই ভালো থাকুক। কিন্তু আমার কিছু খটকা আছে, সবাই জানে, গোটা ইউটিউব জানে। আমার কমেন্ট বক্সে আমি যদি কাউকে নিয়ে প্রচুর নেগেটিভ কমেন্ট পেয়ে থাকি, সেটা চিঙ্কির জন্য। আমি কিন্তু তোমাদের পয়েন্টগুলো দেবো, তোমরা একবার ভেবে দেখো। রিমি প্রীতমের বাড়ি যাওয়ার পর ফার্স্ট স্টেপ ছিল, সেটা মিলন মধু হোক, সেটা কুন্তলরা হোক, লোকদের দিয়ে ভুলভাল কথা বলিয়ে সেই ভিডিওগুলো বানানো এবং সেগুলোকে কমিউনিটি পোস্ট করার। নট অনলি বানানো, আমি মেনে নিলাম যে তারা মানে বানিয়েছে এনাকে না জানিয়ে, কিন্তু কমিউনিটি পোস্ট কাকিমা নিজে দিতেন, চিঙ্কি কাকিমা আমাদের নিজে দিতেন, ভালো কথা। ওটা করে প্রীতমের মনে হাজারো সন্দেহ ঢোকাবার চেষ্টা করা, নোংরা কথা বলা, এর সাথে ওর সম্পর্ক, মাঝরাতে বেরিয়ে যাওয়া। আমি পরপর তোমাদের বলবো আজকে। আমাকে তোমরা যত ইচ্ছায় কমেন্ট বক্সে এসে খিস্তি লিখতে পারো,
কোনো কিছু আসা যায় না, কিন্তু আমার মাথায় না চলতে থাকে এই জিনিসটা। দেখো আমি হয়তো আরও অন্য কিছু নিয়েও বলতে পারতাম যে এ এসেছে, কেন এসেছে, ও এসেছে, দেখো তাকে আমি পার্সোনালি চিনি না 1 নম্বর, সে যখন এসেছিল সেই জায়গায় আমি ছিলাম না 2 নম্বর, তার সাথে আমি আজ পর্যন্ত কোনোদিন ফোনে কথা বলিনি 3 নম্বর, আমি যেগুলো হয়েছে যা হয়েছে সব আমি ওভার দ্য কল সবার থেকে শুনেছি, কারণ সবাই জানে প্রীতম এই দিদিটাকে খুব বেশি মানে, সেই হিসেবে আমাকে বলেছে, কিন্তু আমিও কোনো দিন প্রীতমকে বলিনি, পার্টিকুলার এই ব্যক্তিটাকে নিয়ে কোনো কথা আমি বলতে যাইনি, বলিনি আমি কথা। আমি হয়তো অন্য কিছু নিয়ে বলেছি, অন্য টপিক নিয়ে বলেছি, কারণ এই জিনিসটার সময় আমি ছিলাম না, আমি দেখিনি, আমি চিনি না, পার্টিকুলার ওই মেয়েটাকেই আমি চিনি না, তো আমার মনে হয় না আমার বলা উচিত, সেই জন্য আমি বলিনি। বাকি দিদিরা যারা ছিল তারা সবাই বলছে, কিন্তু আমি বলিনি। তো আমার কন্টেন্ট করতে হলে আমিও কিন্তু অনেক কিছু কথা সবার থেকেই জানি, আমিও সেগুলো নিয়েই কন্টেন্ট করে আমি 1000 একটা কথা বলতে পারতাম, কিন্তু আমার ইচ্ছে করেনি। কিন্তু চিঙ্কি মাসির প্ল্যানিংটা আমি তোমাদের সামনে একটুখানি বলবো, বিকজ যেটা আমার ফিলিংস হয়েছে আমি সেটা বলছি। তো প্রথমে সবাইকে দিয়ে বলানো, এবং ওই কথাটা উনি নিজে বলেছে যে থ্যাংক ইউ মিলন মধু, থ্যাংক ইউ কুন্তল, তোদের সবাইকে, বাকি আরও লিস্টে ছিল যাদেরকে এখন খিস্তিও মারে, তাদের সবাইকে থ্যাংক ইউ, বিকজ আমি তোদেরকে যেটা বলতে বলেছি তোরা সেটাই বলেছিস। ভিডিওটা কিন্তু এখনও আছে, গেলে দেখতে পারবেন, ভালো ভিউজও আছে, লাখ ভিউজ হয়ে গেছে মেবি। তো সেটা বলে, সবাইকে থ্যাংক ইউ বলে, তারপরেই জিনিসটা চোখের সামনে আসে ওই ইনস্টাগ্রামের ফটো নিয়ে। তখন সেটা থেকে কি হলো, আমার বাড়িতে কেউ আসবে না, আমার উচিত ছিল তুই আয়, তোকে নিয়ে আমি হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা থানায় যাব, আমি আমার মাকে বলেছি, সোনামাকে বলেছি তুমি এসো, তোমাকে নিয়ে আমি যাব, ওদের এগেনস্টে এই করবো ওই করবো হ্যান ত্যান, ওতে এটা তো মানে অলওয়েজ হয়ে থাকে হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, সবাই বলে, কারেক্ট। তো সেটা গেল। তারপরে এই যে নতুন ছেলে মেয়ে হয়েছিল যারা বাড়িতে এসে ভিডিও করতো, রিলস করতো, দুঃখের সাথী ছিল, অ্যানিভার্সারি সেলিব্রেট হতো, সেই ছেলেমেয়েরা জীবন থেকে বেরোলো, মানে ইতি হলো সেই জায়গায় ভালো। তারপরে সে নিজের মতো ভিডিও দিয়ে গেল, ভিউজ হচ্ছে না, সাবস্ক্রাইবার গেন হচ্ছে না, ভিউজ হচ্ছে না, সাবস্ক্রাইবার গেন হচ্ছে না। ইয়েস, আমার এটাই কথা, কিছুতেই ভিউজ হচ্ছে না, সাবস্ক্রাইবার গেন হচ্ছে না। এরপর বলি, রানু মণ্ডলের বাড়িতে যাওয়া, সেখানে গিয়ে ভিডিও করা, প্রীতম যখন রানু মণ্ডলের বাড়ি গিয়েছিলো, ওখান থেকে বেরিয়ে একটা পার্ক আছে, ওখানে গিয়েছিলো, ওখানে গিয়ে ভিডিও করা, কিছুতেই ভিউজ আসেনি। সবার মঙ্গল করুক, যেন তার আমার ভোগ হচ্ছে। তো সমস্ত কিছু ট্রাই করে নিয়েছে, রানু মণ্ডলের কাছে যাওয়া থেকে শুরু করে সব কিছু। আর একটু হয়তো অন্যরকম লাগবে, রানু মণ্ডলও কিন্তু চিঙ্কি মাসিকে পছন্দ করেনি, একটা রিলস করতে গিয়ে যা করেছিল, বাপরে বাপ, মানে পাগলও বুঝতে পেরে গিয়েছিল এই মালটা কেমন, বলতে বাধ্য হলাম আমি, কারণ অ্যাটলিস্ট পাগলরা আর যাই হোক খারাপ হয় না। এই দেখো ওটা পড়ে গেল, তো এটা ডরিস না, এটা একটা ভীষণ একটা দুষ্টুমি হচ্ছে, ভীষণ একটু বেঁকেই থাকে, কোনো অসুবিধা নেই। তো রানু মণ্ডলও কিন্তু সেটাই করলো। এরপর কোনো কিছু করে ভিডিওতে ভিউজ হচ্ছে না, তো যাই হোক প্রীতম রিমিরা কী করলো, ব্যাংকের বইটার জন্য আর কিছু জামা কাপড়ের জন্য ওর মায়ের সাথে দেখা করলো, ফোন করলো, বললো হ্যাঁ তোমরা এসো, এবং ওখানে তোমরা এসো না, তোমরা যাদের সাথে আছো তাদেরকে নিয়ে আমার বাড়ি এসো। এটা আমরা সবাই জানি যে অলওয়েজ এই মহিলা এটাই করে, মানে একটা চ্যানেলের জন্য, এদের চ্যানেল গ্রো করতে, 1 লাখ করতে, টার্গেটটা ফুলফিল করতে এরা কতটা নিচে নামে আমি জাস্ট ভাবছি। যদিও নিচে বলবো না, কারণ এদের থেকেও নিচে নামা পাবলিক দেখেছি যারা শরীর দেখিয়েছে, কিন্তু আমার একটাই বক্তব্য, সেটা হচ্ছে সমস্ত কিছু করে নিল যাতে চ্যানেল গ্রো করে, কারণ মেয়ে নেই, মেয়ের নাম করে এখন ভিডিও করছে না, কোনো অশান্তির খবর দিচ্ছে না, তো কোনো মানুষ তাদেরকে দেখছে না, সেই রিজনে কী করলো, আস্তে আস্তে মেয়ের সাথে কথা বলা, মেয়ে ওদিকে বাড়িতে মায়ের কাছে যাবে বলে অশান্তি হালকা ঠুলকা লেগেই রয়েছে, আমি চলে যাবো, এই ম্যাটারটা রয়েই গেছে। এরপর কি হলো, আস্তে আস্তে ফোন করা, তোমরা এসো, তাহলে তোমরা কালকেই এসো। প্রীতমের মা, আমরা সবাই জানি প্রীতমের মা কতটা ভালো মানুষ, সহজে মুখের ওপর কাউকে না করতে পারে না, সবাইকে ভালোবাসে, সত্যি মানুষরা কাউকে মুখের ওপর না করতে পারে না, এইটুকু তো আমি চিনেইছি। তো ওনাকে পর্যন্ত কাল রাত্রেবেলায় আপনি আসুন, সবাইকে নিয়ে আসুন। আমার বক্তব্য একটাই, এতদিন চিঙ্কি মাসি তোমাকে অনেক কিছু বলেছি, তোমার বাড়িতে তোমার গার্জিয়ান কে, তোমার হাজব্যান্ড, সে যদি না যায়, সে যদি সবাইকে ইনভাইট না করে, তাহলে প্রীতমের মা বাবা কি করে তোমাদের বাড়িতে যাবে, যেখানে তোমার বর তোমাকে মেনেই নিচ্ছে না, মানে এদেরকে মেনে নেবে না, সেই জায়গায় দাঁড়িয়ে তো পসিবল নয়। আমি ভিডিওটা আজকে করে পোস্টটা এই জন্য করছি, যদি আমার ভিডিওটা চোখে পড়ে, সেখান থেকে যদি এই ভদ্রলোক যদি যায়, আমার এটাই থাকবে, আমার টার্গেট যদি বলো তাহলে এটাই, যে দুটো ফ্যামিলি প্রপারভাবে মিলটা হোক, আমি এটাই চাই। আমি কিন্তু কাকিমাকে কালকেও বলেছিলাম যে কাকিমা, কালকে কাকিমার সাথেও আমার কথা হয়েছে, অনেক রাতে কথা হয়েছে রাদার, কাকিমাকে এটাই বললাম যে দেখো, তোমাদের বাড়ির লোকরা অলরেডি মেনে নিয়েছো, যখন তোমরা আমি ফোনের থ্রু বলছি না, আমি ভিডিওর থ্রু ডাইরেক্ট বলছি,
আজকে আমার বাড়িতে যখন আসছে আমার শ্বশুর শাশুড়ি বর সবাই রইলো, কিন্তু আমি যখন আমার বাবার বাড়ি যাচ্ছি আমার বাবা সেখানে নেই, বাকি সবাই আছে, বাবা বাজারও করে দিচ্ছে, খাওয়া দাওয়া মজা ভিডিও রিলস এভরিথিং ইজ ডান, বাট আমার বাবা ওখানে নেই। এটা কীরকম না? অ্যাটলিস্ট আমি তো রিয়েলাইজ করবো আমার শ্বশুরবাড়ির লোকের জন্য বা আমার বরের জন্য খুব অসম্মানীয় একটা ব্যাপার। আমি এটুকুই বলবো, এর বাইরে যারা বোঝার তারা আই হোপ কি তারা বুঝতে পারবে। চ্যানেল গ্রো করার জন্য রিমির সাথে দেখা হলো, কথা হলো, জড়িয়ে ধরলাম। মামের অনেকদিন পরপর দেখা হলে জড়িয়েই ধরে, বাই দ্য ওয়ে, খুব কমন ব্যাপার এটা। জড়িয়ে ধরলাম, আবার চলে গেল, বুকটা খালি হয়ে গেল। মানে মেয়ের বিয়ে দিলে তো বুক খালি হবেই, মেয়ে তো শ্বশুরবাড়ি করবেই, শ্বশুরবাড়ি যাবেই। যাই হোক, এরকম ননসেন্স মার্কা কথাবার্তাকে বলে জানি না। যাই হোক, আমি আজকে কোনো খিস্তি বা কোনো বাজে কথা বলবো না। নিজের শুধু চ্যানেল গ্রো করার জন্য যেই ছেলেটাকে নিয়ে অকথ্য ভাষায় কথা বলে গেছে, নোংরা থেকে নোংরাতম কথা বলে গেছে, আজকের ডেটে দাঁড়িয়ে এই মানুষগুলো তাকেও মেনে নিচ্ছে। তোমরা এবার বলবে প্রীতম বলেনি? বলেছে তো, প্রীতম বলেছে, প্রীতম বারবার বলেছে। প্রীতম আজকেরও কিছুক্ষণ আগের ভিডিওতেও বললো যে ওর মা বাবার থেকে বেশি শয়তান হচ্ছে এই মেয়েটা, বলে দেখিয়েছে রিমিকে। প্রীতম অ্যাটলিস্ট যেটা করে, যেটা বলে, সেটা অ্যাটলিস্ট চেষ্টা করে যে সরি যাওয়ার বা কিছু। সরি হয়তো ডাইরেক্ট না বললেও অনেক সময় ডাইরেক্টও বলে, ক্যামেরাতে এসেও বলে সরি, অনেক সময় নাও বলে, বাট ওর কথাবার্তায় বুঝিয়ে দেয় যে ও কতটা নর্মাল করার চেষ্টা করছে। আজকের ডেটে চিঙ্কি আসছে, এটা আমি সমস্ত দিদি দাদা যারা আছো তাদের জন্য বলে রাখছি। চিঙ্কি যে ওই বাড়িতে আসছে, চিঙ্কির সাথে যে জিনিসটা ঠিক করা হচ্ছে, সেটার পেছনে একটাই রিজন, সেটা রিমি যাতে হ্যাপিলি থাকে। অনলি রিমির হ্যাপিনেসের জন্য এই জিনিসটা মানা হচ্ছে, আর এখানে কোনো রিজন নেই প্রীতমদের বাড়ি থেকে। কিন্তু চিঙ্কি মাসির সোজাসুজি কথা বলছি ভাই, আর ভালো লাগছে না। চিঙ্কি মাসির বহুত রিজন আছে, বিকজ এই যে প্রীতমের বাড়ি ঢুকবে, এরপর ভিডিও করবে, ওর চোখ বন্ধ করে 1 লাখ হয়ে যাবে, সোজা কথা। বিশ্বাস করো, মাঝে মাঝে আমার নিজের চরু লাগে আমার নিজেকে, বিকজ আমি বলেছি, আমাকে যখনই ফোনে কথা হয় আমাকে বারবার যেতে বলে, আর আমি বলি আমি পরে আসবো কাজ, অবভিয়াসলি কাজের প্রেশার। কিন্তু কোনোদিন না ভাবিনি, আমার তো ইউটিউবের সূত্র ধরে ভাই, কোনোদিন ভাবিনি, বিশ্বাস কর প্রীতম, তোকেই বলছি, কোনোদিন ভাবিনি যে তোর বাড়িতে যাব, গিয়ে আমার কিছু সাবস্ক্রাইবার আর ভিউজ গেন হবে। অ্যাটলিস্ট আই ডোন্ট নো কতজনা জানো প্রীতমের বা রিমির সাথে এতটাই ভালো সম্পর্ক, ওরা কিন্তু ভিডিও করে আমাকে পার্সোনালিও পাঠায় হোয়াটসঅ্যাপে, আমি সেগুলো দেখি। মাঝে মাঝে আমি কমিউনিটি পোস্ট করি। তোমরা বলো, একটা 1 লাখের চ্যানেলের, 1 লাখ নয়, অলমোস্ট 1.5 লাখ হতে চললো, সেই চ্যানেলের ভিডিও কি আমার শেয়ার করার কোনো দরকার আছে? কিন্তু আমি ভালোবেসে করি। কিন্তু আমার মাথায় কোনোদিন আসেনি যে আমাকে যেতে হবে ওদের বাড়িতে, বিকজ আমার ইউটিউব চ্যানেলটা গ্রো করবে। রাদার আমার বলাও আছে প্রীতমকে যে আমি কোনোদিন গেলে, হ্যাঁ আমি রিলস করতে খুব ভালোবাসি, আমি রিলস করবো প্রচুর, কিন্তু ইউটিউবে তো আমি তোদের মতো ব্লগ করি না। সো আমার ইউটিউবে হয়তো কোনো ব্লগ থাকবে না, কারণ আমার ইউটিউবে সমালোচনা থাকে। হ্যাঁ, শর্ট ভিডিওই হয়তো এইটুকু থাকবে, কাকিমা এটা খাইয়েছে আমি, কিন্তু সেখানে প্রীতম রিমির মুখ দেখিয়ে কিছু করা মনে হয় না আমি করবো, বিকজ আমার চ্যানেল সমালোচনার চ্যানেল, এখানে শুধু সমালোচনা করি। সেই জন্য আমার চ্যানেলে এইরকম কিছুই থাকবে না। বাট আমার মানে বারবার মনে হচ্ছে যে আমি তো একটা ইউটিউবে থাকা একটা মেয়ে, যে মানে নর্মালি হয়তো অনেকেই আমাকে ইউটিউবার বলবে, বা আমার নামের সাথে এখন ইউটিউবারটা চলেও এসেছে, বাট স্টিল তবুও চ্যানেল গ্রো করার জন্য এই এতবার কালী পুজো বলো, এর আগে বলো, গাড়ি নিতে যাওয়ার টাইমেও আমাকে কাকিমা বলেছে যে তুমি এসো, একসাথে সবাই মিলে গাড়ি নিতে যাব। কিন্তু আমার কোনোদিনও মাথায় আসেনি যে গেলে আমার চ্যানেলটা গ্রো করবে। আমি অলওয়েজ চেয়ে গেছি, এরকমও কথা হয়েছে যে আচ্ছা রিমি খুব রেগে আছে, ওর মন টন খারাপ, তাহলে আমি আসবো, রিমির সাথে আড্ডা মারবো, সবাই মিলে আড্ডা মারবো, মন ঠিক হয়ে যাবে, প্রচুর ঘুরবো, সবসময় অলওয়েজ এটাই প্ল্যান থাকে, নো ভিডিও নো কিছু। কিন্তু আজকে আমি যদি বাইরের মেয়ে হয়ে, কিন্তু ভেতর থেকে হয়তো আমি ওদের ভাই কাকিমা, একটা ফ্যামিলি বন্ডিং হয়ে গেছে, তারপরেও যদি আমার ভেতরে এটা থাকে, চিঙ্কির মধ্যে কেন এটা নেই আমি জানি না। চিঙ্কি মানে অনলি ফর একটাই রিজন, ওদের কাছে যাচ্ছে, সব কিছু করছে চ্যানেলের জন্য। আর আমি একদম শেষে এই কথাটা বলতে বাধ্য হচ্ছি, আবার ঢোকাচ্ছে, আবার কিন্তু পরে অশান্তি হবে। অনেকে তোমরা বলেছিলে যে রিমিকে ঢোকাচ্ছে, রিমি বেরিয়ে যাবে, রিমি 2 দিনের মধ্যে চলে যাবে। আমি কেন ভরসা ছিল জানো তো, জানি রিমি ম্যাচিও, রিমি ভুলভাল করে, রিমি পাগলামি করে, বাট রিমি যাদের আশেপাশে রয়েছে, মানে লাইক প্রীতমের মা বাবা, ওই পরিবেশটা সবসময় ওর মতন করেই চলার চেষ্টা করবে, ওর ইচ্ছেগুলোকেই বোঝার চেষ্টা করবে। কিন্তু এই চিঙ্কি যে ঢুকছে না, কি যে মধুর রস হতে চলেছে, এটাই আমি ভাবছি। তোমরা সবাই বলবে চিঙ্কিকে তুমি তো পার্সোনালি চেনো না, না, কিন্তু যারা চিঙ্কিকে পার্সোনালি চেনে তাদের সবার সাথে আমার কথা হয়েছে। সেটা যদি পূর্ণিমা বলো পূর্ণিমা, সেটা যদি বলো অপূর্ব, প্রত্যেকের সাথে আমার কথা হয়েছে। সেই জন্য বলছি, এই যে চিঙ্কি ঢুকছে, আই ডোন্ট নো এরপর কি হতে চলেছে। ওর চ্যানেল গ্রো করবে ভালো, আমি ওর কেন, পৃথিবীর সবার চ্যানেল গ্রো করুক, আমার কখনো এটা নিয়ে কোনো প্রবলেম থাকে না। আমি সবসময় চাই সবার ভালো হোক, সবাই ভালো থাকুক, ভালো হোক, আমার মধ্যে কোনো নেগেটিভিটি আমি আনতে চাই না। কিন্তু প্রবলেম তো এরপর হবে, এটা আমি কনফার্ম, বিকজ ওই ঢোকা, তারপর যে কি হওয়া, এবার তোমরা দেখো।
আমি তো দেখবই, এবার তোমরাও দেখো। আমি দেখবো না, আমি ফোনেও খবর পাবো, বাট তোমরা কিন্তু এবার থেকে দেখো। তো ফাইনালি প্রীতমও জানিয়ে দিয়েছে, চিঙ্কি সাসপেন্স রেখেছে, কিন্তু প্রীতমের এই দিদি তোমাদের জানিয়ে দিল কালকে চিঙ্কি মাসি যাবে তার হাজব্যান্ডকে ছাড়া তার মেয়ের বাড়িতে। আর তারপরে তার প্রথম স্টেপ একটাই থাকবে যে প্রীতম যাতে তার বউকে নিয়ে তার বাড়িতে যায়। আমি একটাই কথা প্রীতমকে বললাম, ভিডিও থ্রু বলছি, ফোন করে বলবো না, সামনাসামনি সবার সামনে বলবো, যতদিন না তোর শ্বশুরভাই তোকে মানছে আমি তোকে একটাই কথা বলবো, ততদিন কিন্তু তোর উচিত হবে না ওই বাড়িতে পা রাখা, কখনো নয়। কারণ ওই বাড়িতে খাবার নিয়ে আসা থেকে শুরু করে রান্না বাজার করা সমস্ত কিছু কিন্তু ওনার টাকাতেই হবে। সেই জায়গায় তুমি যাবে, সেখানে তার বাবা প্রেজেন্ট থাকবে না, এটা যথেষ্ট অসম্মানীয়জনক। সেই জন্য বললাম, যতদিন না ওর বাবা মানছে ততদিন পর্যন্ত চেষ্টা কর তুই না যাওয়ার। রিমি যাক, রিমি খুশি হোক, রিমি ঘুরুক, রিমির জন্য তো সব কিছু, রিমি করুক। বাট আমার মনে হয় তোর নিজেকে একটু সরিয়ে রাখা উচিত। ফার্স্ট টাইম হয়তো আমি তোকে কিছু না করলাম, ফার্স্ট টাইম তোর এগেনস্টে হয়তো আমি কিছু বললাম, বাধ্য হলাম বলতে, বিকজ তুই জানিস আমি পছন্দ করি না। যদি হওয়ার হয় সমস্ত দিক থেকে হবে, সেই বিয়ে হলো, সমস্ত কিছু হলো, কিন্তু ওই লোকটা ছিল না। যখন তোদের মধ্যে ঝামেলা হলো তখন ওই লোকটা একটাই কথা বললো, আমি তো জানতাম এগুলো হবে, তাই জন্য আমি তো ছিলাম না। আর তোরা, তুই বল বা অন্য যারা আছে, অনেকেই চিঙ্কিকে পার্সোনালি চেনে, অনেকেই পার্সোনালি জানে যে চিঙ্কি কীরকম টাইপের মানুষ, সেই জন্য আমি এই কথাগুলো বললাম। মিল হোক, সবাই ভালো থাকুক, অলওয়েজ চাইবো সবাই, মানে চিঙ্কির বরকে মিলিয়ে হবে সবাই। ও বাইরে থাকা মানে ওটা সবাই হয় না, হয় না সবাই। যদি মানতেই হয় প্রীতমকে, চিঙ্কির বাবাকেও মানতে হবে, বিকজ এটাও ফ্যাক্ট যে চিঙ্কির বর রিমির বাবা হচ্ছে টিবাল, আর এটাও ফ্যাক্ট রিমির বর হচ্ছে প্রীতম। এই ফ্যাক্টটা যতক্ষণ না টিবাল বুঝবে ততক্ষণ পর্যন্ত সেই মিলের কোনো দাম নেই, বিকজ এই যে মিলটা হবে এরপর অশান্তির একটা হালকা হাওয়া আসবে। আমি তোমাদের বলে রাখলাম, ফার্স্ট টাইম আমি প্রীতমের এগেনস্টে এতগুলো কথা বললাম, কিছু করার নেই, বলতে আমি আজকে বাধ্য হলাম। কারণ পার্সোনালি কল করে আমি সবসময় সমস্ত কিছুই বলি, কিন্তু এটা না ঠিক হজম হলো না। যদি বাপ আর মা দুজনে একসাথে আসতো অবশ্যই আমি খুশি হতাম, আর আমি বলতাম আমি খুব হ্যাপি। যদি সত্যি কালকে এটা হয়ও, ওর বাবা মা একসাথে যায়, তাহলে আমি খুব খুশি হব। আর অ্যাকচুয়ালি আমি যে এতদিন যাইনি, এরপর হয়তো আমি যাবো, যেহেতু সবার সমস্ত কিছু ঠিক হয়ে গেছে, নো নেগেটিভিটি, অনলি পজিটিভিটি থাকবে, সেই জন্য যাবো। তো চলো, আমার তারা মা বাবা যেন তোমাদের সবার জীবন ভালো রাখুক, আর বিশেষ করে প্রীতম রিমির জীবন যেন সবসময় ভালো রাখুক, কারণ এটা আমি ওদের পার্সোনালিও বলি, অলওয়েজ বলি, বলতেই থাকি। তো সবার মঙ্গল করুক। মায়ের ভোগ হলো, ভোগের পর শয়ন হবে। তো চলো আমি যাই, স্নান করি, মায়ের ভোগ সবাইকে দিতে হবে। টাটা, বাই, লাভ ইউ অল, সবাই ভালো থেকো। আর প্লিজ আমাকে কেউ ভুল বুঝুন, আমি জানি অনেকগুলো নেগেটিভ কমেন্ট আসবে, তো কিছু করার নেই, আসুক। পজিটিভ আর নেগেটিভ দুটো নিয়েই তো লাইফ। আমি যেগুলো বলেছি একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো, হয়তো তোমাদের ভুল মনে হবে না। টাটা।